গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর দেশ এবং দেশের বাইরের আমার পরিবারের সদস্যদের জন্য রইল অনেক ভালোবাসা। আর তোমরা কেমন আছো বলো? আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব না খুব খুব ভালো আছো। আর এই যে সময়টা, এই সময়টা হচ্ছে সবার একটু আনন্দ করার সময়। অনেকে ফিস্ট করছো, বেড়াতে যাচ্ছো, পিকনিক করছো, সেগুলো দেখে আমাদের খুব ভালো লাগছে। আর দাদাভাই একটু ভালো আছে, কি বলতো, সকালের দিকে ভালো থাকে আর সন্ধ্যের দিকে শরীরটা বাড়াবাড়ি হয়ে যায়। আর আমরা তো কালকে কোথাও যেতে পারিনি, আজকে হচ্ছে 1 জানুয়ারি, পরের দিন। আর সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি। দাদাভাইকে হচ্ছে ওষুধ দিয়ে দিয়েছি, যেটা আয়ুর্বেদিক মেডিসিন, খালি পেটে ওটা দিয়েছি। আমি কাঁচা হলুদ গরম জল খেয়ে নিয়েছি। তারপরে স্নান পুজো সব কমপ্লিট, গাছের জল কাচাকুচি সব অলমোস্ট কমপ্লিট করে এরপরে চলে এসেছি রান্নাঘরে। এরপর থেকে যেটা করি টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা বলে রাখি, বান্টির জন্মদিনে তোমরা সবাই বান্টিকে অনেক ভালোবাসা দিয়েছো, সেটা বলবো। বান্টির জন্য তো বান্টি তো তোমাদের কাছে সত্যি অনেক প্রিয় একজন। আর বান্টির তরফ থেকে আমি তোমাদের সবাইকে ভালোবাসা জানাচ্ছি, যে বান্টিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। একটু কাজ এসে গেছিলো, তাই অফ করে দিয়েছিলাম। আর একটা কথা বলবো, তোমরা তো বান্টিকে আর দাদাভাইকে প্রচুর ভালোবাসা দিচ্ছ। অনেকে বলছে যে তুমি, অনেকে না, একজন বলেছে, একটা বনু, তা কাকুলি, হিরু কাকুলি বলেছে যে দিদি তুমি ভোলা বাবার কাছে মানত করেছি, তারকেশ্বরে পুজো করো আর ছট পুজো করো। বোন, আমি তোমাকে বলছি যে হ্যাঁ, আমি তো ভোলা বাবার ভক্ত, সবাই জানে যে আমি বাবা বলে জানি আমার ভোলা বাবাকে, আর আমি তার সন্তান, আমি তাকে তো ডাকি। আর আমার বাড়িতে তারকেশ্বরের ভোলা বাবাই প্রতিষ্ঠিত আছে। আর ছট পুজো আমি করি, অনেককেই বলেছি যে আমার বান্ধবীর বাড়ি টাটা জামশেদপুরে, সেখানে গিয়ে আমি ছট পুজো পালন করি। কিন্তু গত 2 বছর আমি যেতে পারিনি তোমাদের দাদাভাইকে ছেড়ে। আর নিশ্চয়ই যখন যাব তোমাদের সাথে শেয়ার করব আমার বান্ধবীর বাড়ি। আর আমার এক বান্ধবী কৃষ্ণাস ব্লগ, ও আসানসোলে থাকে, ইউটিউবেরই বান্ধবী। ও কালী মন্দিরে ও গেছে বিয়ে বাড়িতে, ওনার ভাসুরের ছেলের বিয়ে, তা গেছে ওই দিদিভাই ওখানে মন্দিরে গিয়ে, বম্বে মনে হয় যতটা সম্ভব, বম্বে, হ্যাঁ কি দিল্লি, এরকম ভুলে যাচ্ছে এখন। তা কৃষ্ণা ও মানত করেছে দাদা ভাইয়ের জন্য, ও যে মন্দিরেই যায় দাদা ভাইয়ের জন্য মানত করে। দেখো, আমি এই নাম দুটো বললাম বলে যে আর সবাইকে ভালোবাসি না, একদমই না। সবাই মানত করো, সবাই তাদের ভগবানের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে প্রার্থনা করো। এই দুজনের নামটা বললাম, সবার নামই আমি, আমার মনে যে সবাই আছে সবার নামই আমি বলবো, কিন্তু সবাইকেই আমি ভালোবাসি। এরকম নয় যে দুজন একজনের নাম বলি বলে বাসি না, এটা কখনোই না। এই দুটো খুব মনটা ছুঁয়ে গেছিলো, তো তাই এটা বললাম। তাই তোমাদের বলবো, তোমরা সবাই প্রার্থনা করো, কারণ দাদাভাই ছাড়া আমাদের কেউ নেই। এই মানুষটাই হচ্ছে আমাদের বট গাছের মতন। আর খুব বেশি কিন্তু তোমাদের দাদাভাইয়ের বয়স নয়, আমি তোমাদের বলেই দিচ্ছি, তোমাদের দাদাভাইয়ের বয়স 42। খুব বেশিও বয়স নয় যে এই মানুষটা থাকাটা দরকার আমাদের সাথে, এতটুকুই বলবো, আর কিছু বলছি না। আর চলো, তোমাদের সবার কাছে আমি কৃতজ্ঞ আর ভালোবাসা, এটুকুই বলতে পারবো। এটুকু দেওয়ার ছাড়া আমার আর কিচ্ছু নেই, এটুকুই তোমাদের দিয়ে যাবো। আর আমি সবার জন্য প্রার্থনা করব, সবাই যেন খুব ভালো থাকো। চলো, সকালবেলায় এবার সবটা শেয়ার করি, চলো।